ছোট ভাইয়ের কবরের পাশে বসে আছে বড় ভাই। রাগ করে ছোট ভাই বিষ পান করলে তাকে নিয়ে যাওয়া হয় শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু তার চিকিৎসা ছাড়াই ফিরতে হয় স্বজনদের। অবশেষে ছোট ভাই পাড়ি জমায় না ফেরার দেশে। রোগী ও স্বজনদের অভিযোগ, বিষ পান করার পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন লোকবল সংকটে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এরপর ভর্তি না করে ফিরিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। উপজেলা হসপিটালে তারা কোনো চিকিৎসা দেয় নাই, আমাদেরকে তারাই দিছে। তারাই দেওয়ার পরে আমরা মানিকগঞ্জ হসপিটালে নিয়ে যাই। ওখানে কোনো চিকিৎসা, ডাক্তার নাই, এনা নাই, সেটা নাই, নানান কথা বইলে ওরা নিল না, ভর্তি করলো না। এই জায়গায় ডাক্তার নাই, ওয়াশ করা হইব না। তাহলে ওই সময় যদি ওয়াশটা করতো তাও তো মনের বুঝ দেওয়া পারতাম যে বাঁচতে বাঁচে। তো নিয়ে গেছি রুগী, ইমার্জেন্সি রুগী, তারা কয় যে আমার ওই হাসপাতালে কোনো চেষ্টা নাই, ডাক্তার নাই। তবে জনবল সংকটের বিষয়টি মানতে নারাজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তিনি জানান, রোগীর অবস্থা বুঝে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিতে গিয়েই এই বিপত্তি। এরকম কোনো ধরনের কথা বলা নাই যে 2টার পরে সেবা দেওয়ার জন্য লোক নাই। লোক অবশ্যই আছে, কিন্তু রোগীটা সেবা দেওয়ার মতন কিনা সেটা আমাদের ডিসিশন নিতে হবে, এবং সেই ডিসিশন আমাদের ইমার্জেন্সি ডাক্তার এবং ওনার যে টিম থাকবেন উনি নিয়ে থাকেন। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবালয়ে স্বাস্থ্যসেবা না পাওয়ার বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিনে এটি পরিদর্শন করি এবং সেখানে ইউএইচএফপিও নতুন এসেছেন, তিনি ছিলেন না, কিছুদিন গ্যাপ ছিল, ইউএইচএফপিও ছিলেন না। নতুন ইউএইচএফপি মহোদয়কে নিয়ে আমরা কর্মপরিকল্পনা করছি কীভাবে আরও জনস্বাস্থ্য সেবা ভালোভাবে দেওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভালো সেবা পাবে সাধারণ মানুষ, এমনটাই প্রত্যাশা করছেন উপজেলাবাসী। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।